ডিকেরও বলিহারি যায়, দেখলো এসে বাপের এই অবস্থা। কোথায় খানিক সান্ত্বনা দেবে বাপকে, পাশে গিয়ে বসবে তা নয়, আজে বাজে কথা শুনিয়ে শটান শুতে চলে গেল। ডিক ডিউটি থেকে ফিরে এসেছে এই তো 8:45 নাগাদ। এখন সেই টানা 2টো অবধি ঘুমোবে, তারপর খেয়ে দিয়ে বেরোবে চরকি মারতে। মাঝখান থেকে আমারই হয়েছে যত জ্বালা। বারবার বলছি আমায় রেহাই দাও, ছেড়ে দাও, মীরনা উৎপল কানেই তুলছে না। মিসেস জোন্স লম্বা নিঃশ্বাস ফেললেন। আমার মনের অবস্থাটা কেউ বোঝে না। আপনার ওপরও তো বড্ড চাপ যাচ্ছে। বাদ দাও, তোমরা একটু চা খাবে তো? থ্যাঙ্কস মিসেস জোন্স, সত্যি আপনার হাতের চা খেতে খুব ইচ্ছে করছিল। আমি এক্ষুনি বানিয়ে আনছি। মিস্টার মাইকেলের সঙ্গে একবার দেখা করতে হবে যে, খবর দিচ্ছি। উনি আসতে পারেন তো ভালো, নইলে আমি ওর কাছে তোমাদের নিয়ে যাব। সো কাইন্ড অফ ইউ। মিসেস জোন্স অন্তর্হিত হতেই মিতিন চাপা গলায় বলল, কাঁচ ভাঙার নেচারটা নোট কর। পাল্লার পুরো কাঁচ খসেনি, কাঠের সঙ্গে খানিকটা করে লেগে আছে। ভেঙেছেও প্রায় স্ট্রেট লাইনে, এবড়ো খেবড়ো ভাবে নয়। হলি স্পিরিট বোধহয় পবিত্র স্কেল নিয়ে এসেছিলেন, মাপ করে কেটেছেন। টিপ্পনি ছুঁড়েই পার্থ ক্যামেরা বার করে পটাপট ছবি তুলতে শুরু করেছে। দেওয়ালে ঝোলানো ঢাল তরোয়াল ফোকাস করতে করতে বলল, তলোয়ারের কি সাইজ বাপস! এক ঘায়েই 3টে মানুষ ঘেঁচাং। এরকম তলোয়ার আগেও কোথায় যেন দেখেছি। মিতিন চোখ ঘোরালো। কোথায় বলো তো? কোনো মিউজিয়ামে বোধহয়, মনে পড়ছে না। টুপুর বলল, শিরস্ত্রাণটাও কি জমকালো দেখেছো? ওটা মাথায় চাপিয়ে মানুষ যে কি করে যুদ্ধ করত! তখনকার লোকজনের তাকাত অনেক বেশি। অডিও স্টোরি বাই মৌসুমীতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো আছেন তো? আজকে শোনাবো মিতিন মাসি সিরিজ, সুচিত্রা ভট্টাচার্যের লেখা আজকের গল্প জোনাথনের বাড়ির ভূত। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তখনকার লোকজনের তাকাত অনেক বেশি ছিল, খেতেও বেশি। জানিস রাজা রামমোহনের কি আহার ছিল? মাংস খেলে আস্ত পাঁঠা, দিনে 12 সের দুধ। তাও তো উনি সোলজার ছিলেন না। মিতিন ফুট কাটল। সৈনিক হলে হয়তো আস্ত হাতিই খেতেন। ঠাট্টাটা গায়ে মাখল না পার্থ। ঘরের সমস্ত সুইচ অন করছে। খোলা জানালা দিয়ে আলো আসছিল ভালোই। নতুন বাল্ব টিউবের দুতিতে ঘর যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। ঘড়ি দেখছে টুপুর। পার্থর সন্দিগ্ধ চোখ বাল্ব টিউবে স্থির। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। মিতিন বলে উঠল, মিচিমিচি কেন কারেন্ট পোড়াচ্ছ? দিনের বেলা কিচ্ছু হবে না। সত্যিই কিছু হলো না। হতাশ পার্থ সুইচ অফ করে ফের ক্যামেরায় মনোযোগী। ফোকাস করছে হরিণের শিঙে। জোনাথনের বেডরুমের ভেজানো দরজা খুলে গেল। পর্দা সরিয়ে ঈষৎ নড়বড়ে পায়ে ঘরে ঢুকলেন জোনাথন। একটু যেন অবসন্ন দেখাচ্ছে জোনাথনকে। মুখে 2-3 দিনের না কামানো খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুল উস্কো খুস্কো, দৃষ্টিতে একটা বিহ্বল ভাব। গলা খাকারি দিয়ে জোনাথন বললেন, তোমরা সকালেই এসে গেলে? পার্থর সঙ্গে জোনাথনের আলাপ করিয়ে দিয়ে মিতিন নরম করে বলল, আমার আর তর্সই ছিল না মিস্টার মাইকেল। কাল রাত থেকে আপনার জন্য বড় উদ্বিগ্ন হয়ে পড়েছি। লাভ নেই, হলি স্পিরিট আমায় ডাকছেন। যাওয়ার সময় বুঝি হয়ে এলো। এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আমরা তো আছি, সবাই মিলে আপনাকে রক্ষা করব। জোনাথন খুব একটা আশ্বস্ত হলেন না। সোফায় হেলান দিয়ে বসলেন। কাল কি হয়েছে শুনেছ তো? মিসেস জোন্স বললেন। কটা নাগাদ ঘটেছে?
সঠিক সময় তো বলতে পারবো না, ওই ধরো রাত 2-3টে হবে। মোটামুটি ওই সময় আমি একবার বাথরুমে যাই। কাল আমায় 2খানা স্লিপিং পিল দিয়েছিল মীর্ণা। মাথাটা কেমন টলমলো করছিল। ঘর থেকে বেরোতেই চক্কর মতো একটা এসে গেল। সামলাতে গিয়ে ক্রকারি কেসটা ধরেছিলাম, সঙ্গে সঙ্গে ঝনঝন করে কাঁচ খুলে পড়ে গেল। কপাল ভালো পায়ের ওপর পড়েনি। কি করলেন তখন? বারান্দার আলো জ্বাললেন? বারান্দার আলো তো জ্বলছিলই, রাতে এখন ওটা আর নেবাচ্ছি না। কোনো রকমে কাঁচের টুকরো বাঁচিয়ে বাথরুম সেরে ঘরে চলে এলাম। তারপর থেকে আর চোখ বুঝতে পারিনি। পার্থ বলল, এত দুশ্চিন্তা করছেন কেন? আপনার ধাক্কাতেও তো কাঁচ ভাঙতে পারে। ইম্পসিবল, ওটা অত্যন্ত মজবুত জিনিস, বিখ্যাত ফার্নিচার কাপ লেজারাসের মাল। কতবার টানা হ্যাচড়া হয়েছে, এদিক থেকে ওদিক সরেছে, ধাক্কা টাক্কাও কম খায়নি। তাছাড়া শুধু ক্রকারি কেসই নয়, মাত্র 3 রাতে কত কি যে গেল। এই সেন্টার টেবিলটাও তো গেছে। ওটা তো বিচ্ছিরি ভাবে ভাঙলো। মোটা মোমবাতি জেলে মীর্ণা ওটার ওপর বসানোর চেষ্টা করছিল, খস করে ঝরে গেল। চারপাশে কাঁচ, মধ্যিখানটা ফাঁকা। কি ভয়ঙ্কর বলো। কাল বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ পেয়েছিলেন? না, হলি স্পিরিট বোধহয় কাল সারা রাত বাইরেই ছিলেন। ও ঘরে তো তিনি ক্রোধ দেখিয়েছেন পরশু। আপনার ঘরের দেওয়াল আলমারিও তো পরশু রাতেই ভেঙেছিল, তাই না? রাত্রিরে নয়, সন্ধেবেলা। জোনাথনের চোখ বিস্ফারিত হলো, যেন কল্প চোখে সন্ধেটাকে দেখতে পাচ্ছেন এমন ভাবে বললেন, গরমে গায়ে র্যাশ বেরোচ্ছে, তাই মলম বার করতে গেছিলাম। যেই না পাল্লা ধরে টেনেছি, অমনি 2টো ফ্রেমেরই কাঁচ খসে গেল। 140 বছরের পুরনো আলমারির কাঁচ কি করে আপনা আপনি খসতে পারে? তখন বাড়িতে আপনারা কে কে ছিলেন? সবাই। আমি, মীর্ণা, ডিক, উৎপল। মিসেস জোন্স? উনি তখন চলে গেছেন। এ ঘরের বাল্বটিও ফেটেছিল কখন? সে তো সন্ধে হতে না হতেই। বিকেলে আমার হাঁটতে বেরোনোর অভ্যেস আছে। টুকটুক করে রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড ধরে পার্ক স্ট্রিটের মোড় পেরিয়ে থিয়েটার রোড হয়ে ম্যাকফারসন স্কোয়ার পর্যন্ত যাই, পাক্কা 1 মাইল। ওখানে একটু জিরিয়ে সন্ধ্যের মুখে মুখে ফিরে আসি। আমি এলে তবে মিসেস জোন্স বাড়ি যান। পরশু বেরিয়ে ফিরেছি, মিসেস জোন্স যাব করছেন, তখনই গেল। তখন বাড়িতে আর কে ছিলেন? উৎপল ছিল কি? জোনাথন একটু চিন্তা করলেন। হ্যাঁ, উৎপল ছিল। ডিকও ছিল। ডিক তো ভ্যাবাচাকা খেয়ে দৌড়ে ইলেকট্রিক মিস্ত্রি ডাকতে ছুটল। কিন্তু রোববার কি মিস্ত্রি পাওয়া যায়? জোনাথন অনেকক্ষণ পর মৃদু হাসলেন। জীবনে এই প্রথম দেখলাম ডিক বেশ নার্ভাস হয়েছে এবং বিশ্বাস করছে হোলি স্পিরিটের কি শক্তি। কাল ইলেকট্রিক লাইন চেক করানোর পর ও তো একেবারে নিঃসন্দেহ। হলি স্পিরিটে ফেথ এলেও ডিক কিন্তু বদলায়নি মিস্টার মাইকেল। ট্রলি ঠেলতে ঠেলতে মিসেস জোন্স ঢুকলেন, গোমরা মুখে বললেন, হি ইজ স্টিল দ্য সেম অ্যারোগেন্ট গায়। ড্যাডির জন্য সামান্যতম ফিলিং নেই। নইলে কোনো ছেলে বাবাকে বলতে পারে এরপর বাড়িতে একা মরে পড়ে থাকবে? সকালবেলা কোন দিন এসে আমি তোমার লাশ আবিষ্কার করব। তোমাকে বাঁচিয়ে রাখা তোমার ছেলেমেয়ের কম্য নয়। পার্থ দাঁত কিরমির করল। মহা পাজি ছেলে তো, ওকে একটু ডাকা যায় না? করকে দিয়ে যেতাম। মিতিন চোখের ইশারায় চুপ করতে বলল পার্থকে।
মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে মিসেস জোন্সকে বলল, আপনি তো অনেকদিন আছেন, আপনি একটু বকতে পারেন না? ও কারুর কথাই কানে তোলে না। মিসেস জোন্স চায়ের কাপ ডিশ তুলে দিলেন পার্থ মিতিনের হাতে। বেশ কিছু মুচমুচে স্যান্ডউইচও বানিয়ে এনেছেন টোস্টারে। ট্রলি সামনে এগিয়ে দিয়ে বললেন, নাও গরম গরম খেয়ে নাও। এত কেন? আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, খাবে না? তোমাদের জন্য করলাম। পার্থ বলল, মন খারাপ করবেন না, আমি একটা খাচ্ছি। একটা নয়, পরপর 3খানা স্যান্ডউইচই নিমেষের সাবার। মিতিন চায়েই সন্তুষ্ট। টুপুর শরবত নিল 1 গ্লাস। কাপ ট্রলিতে নামিয়ে রেখে মিতিন বলল, আচ্ছা, ডিকের সঙ্গে মীর্নার রিলেশন কেমন? খুব খারাপ। মীর্না তো ডিককে সহ্যই করতে পারে না। উৎপলের সঙ্গে তাও গল্প টল্প করে, মীর্নার সঙ্গে কথাই হয় না। তা উৎপল বাবু তো ডিককে একটু বোঝাতে পারেন। জোনাথন বিষণ্ণভাবে ঘাড় নাড়লেন। ডিকের টাইপটাই আলাদা, ছোট থেকেই। মতের অমিল হলো তো অমনি ফাটাফাটি। কালই তো তোমার বাড়ি থেকে ফিরে উৎপল বলছিল, তুমি নাকি সাসপেক্ট করছো সুরজমল কোনো নোংরা খেলা খেললেও খেলতে পারে। আমি অবশ্য তোমার সঙ্গে একমত নই, তাও আমি চুপচাপ শুনলাম, কোনো কমেন্ট করিনি। ভাবলাম ও যদি ইনভেস্টিগেট করাতে চায় তো করাক, ওর মনের অবিশ্বাসটা তো ঘুচবে। ডিক তো শুনেই ফায়ার, কি চোটপাটটাই না করলো উৎপলের ওপর। তুমি অত্যন্ত মিন। প্রমোটার মাত্রেই খারাপ হয় না, কোনো লোকের টাকা আছে দেখলেই তোমার চোখ টাটায়। এরকম অজস্র আকথা কুকথা। উৎপলকে গালাগাল করতে করতেই নাইট ডিউটিতে বেরিয়ে পড়ল। মিতিনের দৃষ্টি জোনাথনের স্থির। ডিকের কথা থাক মিস্টার মাইকেল, আপনারও কি সত্যি সন্দেহ হয় না এসব কীর্তিকলাপের পেছনে সুরজমাল থাকলেও থাকতে পারে? সন্দেহের তো কারণ থাকবে। লোকটা সকালে এলো, সন্ধে থেকে আপনার কাঁচ ভাঙতে শুরু করলো। আগের বারও লোকটা ফোন করার পরেই আপনার ফার্নিচার রুমে হট্টগোল শুরু হলো। যোগাযোগগুলো কি নেহাতি কাকতালীয়? আমার তো তাই মনে হয়। সুরজমাল সম্পর্কে আপনার কি অ্যাসেসমেন্ট? মহা ঘুঘু। এই শনিবারই তো এসে আমায় একটা প্যাঁচ দেওয়ার চেষ্টা করেছিল। সকালবেলা আমি তখন গোলাপ গাছে জল দিচ্ছি, কোত্থেকে এক পাংকচুল সাধু নিয়ে হাজির। দুজনেরই কপালে ঘটা করে রক্তচন্দনের টিকা। এসে কি বিনয়, গদগদ সুরে বলছে, থ্যাংক ইউ মিস্টার মাইকেল, আপনি যে শেষ পর্যন্ত বাড়িটা আমায় সেল করতে রাজি হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটাও ভালো বেঁচেছেন, রাতে মায়ের পুজো। চলুন শৈশাবুদ সেরে আজই অ্যাডভান্স দিয়ে দেই। আমি তো তাজ্জব, আমি কবে বললাম বাড়ি বেচবো? কথাটা বলতেই সুরজমাল অ্যাক্টিং শুরু করে দিল। ইনিয়ে বিনিয়ে বলে আমিই নাকি ওকে ফোন করে ডেকেছি। এখন পিছিয়ে যাওয়াটা আমার অনৈতিক কাজ হবে। শুনে তদ্দণ্ডেই আমি বললাম, ঝুট মত কাহো, ভাগো হিয়া সে। সঙ্গে সঙ্গে চলে গেল। বেজার মুখে দাঁড়িয়েছিল একটুক্ষণ, তারপর 1 গ্লাস জল চাইলো। ওইটুকু ভদ্রতা আমি করেছি। পার্থ চোখ সরু করে প্রশ্ন করল, জল আনতে আপনিই নিশ্চয়ই ভিতরে গিয়েছিলেন? তো? জোনাথন হোঁচট খেলেন। কি হয়েছে তাতে? ভাবছি ওই গ্যাপটাতে সুরজমাল না কিছু করে দিয়ে থাকে। অসম্ভব, আমি মাত্র মিনিট 3 জন্য ভেতরে গিয়েছিলাম। 3 মিনিট কম সময় নয়। পার্থ মাথা দোলালো। মাত্র 1.5 সেকেন্ডেরও কম সময় চাঁদ থেকে পৃথিবীতে আলো আসে। আচ্ছা, ওই গুরুদেবটির হাবভাব কেমন ছিল? মানে হোয়াট হি ওয়াজ ডুইং হিয়ার? আমার গোলাপ গাছগুলো দেখছিলেন মন দিয়ে। কোনো ফুল ছিঁড়েছিলেন কি? কারণ ওরা ফুল দিয়েই অনেক সময়। তুমি থামবে?
পার্থকে হালকা ধমক দিল মিতিন। জোনাথনকে বলল, আপনার হলি স্পিরিটের সমস্যা তো মিটতে চলেছে। আমি উৎপলবাবুকে বলেছি এক্সট্রা ফার্নিচার বের করে দেওয়ার জন্য, উনি রাজিও হয়েছেন। জানি সম্ভবত আজ দুপুরেই উৎপল সরিয়ে দেবে। মিসেস জোন্স চলে গিয়েছিলেন, মাঝে ফিরে এসে কথাবার্তা শুনছিলেন। খুশি খুশি মুখে বললেন, থ্যাংক গড, উৎপলের তাহলে সুমতি হলো। সুখবরটা এতক্ষণ জানাননি কেন মিস্টার মাইকেল? মিসেস জোন্স বুকে ক্রস আঁকলেন। প্রভু যিশুর কৃপায় এবার আশা করি সব মিটে যাবে। অবসাদ কাটিয়ে ওঠা জোনাথন আবার যেন একটু ঝিমিয়েছেন। নিচু গলায় বললেন, কিন্তু ডিক তো তা মানতে চাইছে না। এই নিয়েই তো কাল মীর্না উৎপলের সঙ্গে ওর বেঁধে গেল। কি বলছিল ডিক? মীর্নাদের অ্যাকিউজ করছিল, বলছিল তোমরাই ঘরটায় উটকো জিনিস ঢুকিয়ে হলি স্পিরিটকে ডিস্টার্ব করে দিয়েছ। এখন ওই জঞ্জাল বার করলেই বুঝি প্রবলেম মিটবে। উনি আর কখনো শান্ত হবেন না। এবারই পার্মানেন্টলি হন্টেড হাউস হয়ে গেল। ডিকের কথা শুনেই বুঝি আপনি বেশি আপসেট হয়ে পড়েছেন? বিচলিত হয়েছি তো বটেই। কাল ওইসব ক্রকারি কেস ভাঙার পর থেকেই শুধুই ভাবছি, ভেবেই চলেছি। একবার মনে হচ্ছে যা হয় হোক, সবই আমি তাঁর হাতে ছেড়ে দিলাম। আবার ভাবছি এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার কি আর কোনো উপায় নেই? তিনি কি আর কোনোভাবেই ঠান্ডা হবেন না? চিন্তা করবেন না, দেখুন না কি হয়। নিতিন উঠে দাঁড়ালো। চলুন ভাঙচুরগুলো একবার প্রত্যক্ষ করে আসি। 5-10 মিনিটের মধ্যেই দেখা শেষ। ফার্নিচার রুমটা খুলিয়েও মিতিন দেখে নিল একবার। জোনাথন গেলেনই না। মিসেস জোন্সও দাঁড়িয়ে রইলেন দরজায়। দুটো চেয়ার গড়াগড়ি খাচ্ছিল মেঝে, সেগুলোকে তুলে দাঁড় করিয়ে দিল মিতিন। পার্থ পটাপট কয়েকটা ছবি তুলে নিল ঘরে, পেন্টিংটার, ফার্নিচারের কড়িবর্গার। মিসেস জোন্স হাঁ হাঁ করছিলেন, পার্থ শুনলই না। ঘর থেকে বেরিয়ে মিতিন বলল, আজ তাহলে আসি। মিসেস জোন্স বললেন, ডিকের ঘরে যাবে? ডিককে ডাকবো? থাক, ঘুমোচ্ছে ঘুমুক, বরং চলুন আপনি আমাদের একটু এগিয়ে দেবেন। হাঁটতে হাঁটতে মিসেস জোন্সকে তার ঘর গেরস্তালির কথা জিজ্ঞেস করছিল মিতিন। বড় দুঃখের জীবন বেচারির। মিস্টার জোন্স ছবি বাঁধাইয়ের কাজ করতেন। বাস থেকে পড়ে গিয়ে কোমরে জোর চোট পেয়েছিলেন। প্রায় বছর 3 তিনি একেবারেই শয্যাশায়ী। একটি মাত্র ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, বাবা মার খবর রাখে না। একা মিসেস জোন্সকেই সংসারের ঘানি টানতে হয়। এবাড়ির লোকজনের ওপর মিসেস জোন্সের অসীম মায়া। টুপুরের বেশ কষ্ট হচ্ছিল মিসেস জোন্সের জন্য। সত্যি কত মানুষের কত যন্ত্রণা। গলির মুখ অবধি এসে ফিরে গেলেন মিসেস জোন্স। ক্যামেরা টুপুরের হাতে ধরিয়ে দিয়ে তড়িঘড়ি প্রেসে দৌড়লো পার্থ। ভূতের বাড়ি, কাঁচ ভাঙা, স্যান্ডউইচ সব মিলিয়ে আজকের অভিযান নিয়ে সে মোটামুটি সন্তুষ্ট। শুধু একটাই আফসোস, উৎপলদের জিমনাসিয়ামটা দেখা হলো না। নাদিয়া এখনো ঝাঁপ খোলেনি। অলস পায়ে হাঁটছিল মিতিন অপ্রশস্ত ফুটপাথ ধরে। পাশাপাশি তাল মিলিয়ে চলতে চলতে টুপুর জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় মিতিন মাসি, চেয়ার টেবিল বার করে দিলেই ব্যাপারটা মিটে যাবে? মোটেই না। কাঁচ ভাঙার নেচার বলে দিচ্ছে সমস্যাটা সরল নয়। ভূত বাবাজি ক্রমেই মরিয়া হচ্ছেন। মানে জিনিস বেরোনোর পরেও কাঁচ ভাঙবে, আর আমি সেটাই চাই। টুপুরের বুক ধুক ধুক করে উঠল। কেস মনে হয় জমছে। বিকেলে লালবাজারে পৌঁছে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হলো টুপুরদের। কাল ভর দুপুরে শ্যামবাজারে একটা রোমহর্ষক ব্যাংক ডাকাতি হয়েছে। তাই নিয়ে প্রশ্নবাণ হানতে ডিসিডিডির ঘরে হাজির হয়েছে সাংবাদিক কুল। তাদের সামাল দিতে গোয়েন্দা প্রধান এখন মহা ব্যস্ত।
সাংবাদিকরা কাগজ কলম গুটিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক পড়ল মিতিনদের। ঢুকে টুপুর থ, পুলিশের অফিস বলে মনেই হয় না। ব্রিটিশ আমলের কি বিশাল ঘর, কি চমৎকার সাজানো গোছানো। ভেলভেট মোড়া কাঁচ বসানো প্রকাণ্ড টেবিলে খামচারেক রং বেরঙের টেলিফোন, পাশে আর একটা টেবিলে কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন। ঘিয়ে রং দেওয়াল ঝকঝক করছে, শ্যাওলা রং ভারী ভারী পর্দা ঝুলছে জানালায় জানালায়। দেওয়ালে অজস্র ফটোগ্রাফ এক লাইনে সাজানো। আগামী অংশ পরবর্তী পর্বে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, নমস্কার।